নির্বাচন করতে হবে, লোকসভায় নির্বাচন করতে হবে, নির্বাচন কমিশন হুঁশিয়ার, নির্বাচন কমিশন হুঁশিয়ার। গতকাল আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জের অগণিত শ্রদ্ধেয় জনগণকে আমরা শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু গতকাল সংবাদ মাধ্যম এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমরা জানতে পেরেছি এবং করিমগঞ্জের অগণিত জনগণ জানতে পেরেছেন যে এই যে লোকসভা নির্বাচন 7 নম্বর আসন করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলে, এটাতে মারাত্মকভাবে বিসঙ্গতি ভোট গণনার মধ্যে করা হয়েছে, যা আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে, আমরা গণতন্ত্রপ্রেমী মানুষ, আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেস করি, আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে, আমরা বিশ্বাস করি সমাজবাদকে, আমরা বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতায়। তাই আজকে আমরা অবস্থান ধর্মঘটের যে কার্যসূচি গ্রহণ করেছিলাম, এই কার্যসূচি আপাতত আমরা স্থগিত রাখছি। ইতিমধ্যে আমাদের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নিখিল ভারত কংগ্রেস কমিটি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এবং সুপ্রিম কোর্টের সঙ্গে যোগাযোগ করেছেন। ওনার লিগ্যাল সেল যেটা আছে সেটা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং 3800 সামথিং যেটা বিসঙ্গতি অ্যাকর্ডিং টু দ্য ইলেকশন কমিশন, ইন বিটুইন ইলেকশন কমিশন অ্যান্ড রিটার্নিং অফিসার অফ করিমগঞ্জ যেটা দেখা দিয়েছে আমাদের সামনে, আমরা মনে করি এর চেয়ে আরও অনেক বেশি বিসঙ্গতি হয়েছে। আমরা মনে করি যে এই সিটে কাউন্টিংয়ে আসামের প্রশাসন এবং সরকারকে কাজে লাগিয়ে এই সিট করিমগঞ্জ সিট ছিনিয়ে নেওয়া হয়েছে এবং যদি ছিনিয়ে নেওয়া হয়, আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি রেখেছি পুনর্গণনা আমরা চাই না। আমরা চাই নির্বাচন কমিশন এবং আসামের সরকারের যদি সাহস থাকে, আমরা দাবি করছি পুনর্নির্বাচন এই করিমগঞ্জের মধ্যে করার জন্য এবং এই পুনর্নির্বাচন না হওয়া পর্যন্ত সাংসদের সার্টিফিকেট যাকে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট আপাতত তার সেই সার্টিফিকেট স্থগিত রাখার জন্য যত সময় পর্যন্ত এই বিসঙ্গতির সিদ্ধান্ত কোর্টের তরফ থেকে করিমগঞ্জের জনগণ পেয়ে আশ্বস্ত হচ্ছেন না। এই কথা বলে আপনাদের সাংবাদিক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে 2024-এর নির্বাচন, আমরা অতীতেও এরকম লোকসভা নির্বাচন পেয়েছি, বিধানসভা নির্বাচন পেয়েছি। নির্বাচনের দিন প্রিসাইডিংয়ের ডায়েরির হিসাব আর রিটার্নিং অফিসারের আফটার মানে নির্বাচন যেটা ঘোষণা, ওটার মধ্যে দুইটার মধ্যে সামঞ্জস্য থাকে, মিল থাকে। আর যখন কাউন্টিং হয়, কাউন্টিংয়ের রেজাল্ট, প্রিসাইডিং ডায়েরি আর ডিক্লারেশন, তিনটার মধ্যে সামঞ্জস্য থাকে, অতীতেও রয়েছে। কিন্তু এবার করিমগঞ্জে কেন থাকলো না? প্রিসাইডিংয়ের ডায়েরি বলছে 3,37,538 ভোট হয়েছে, ডিক্লারেশনে বলা হয়েছে যে 11,40,000 সামথিং ভোট হয়েছে, কাউন্টিংয়ে বলা হয়েছে 11,43,000 সামথিং ভোট। এই তিনটা কেন হলো? কী কারণে, কোন জায়গাতে ভুল আছে? যদি দেখা যায় এখানে ভুল আছে, কোনো অসঙ্গতি ধরা পড়েছে, তাহলে আমরা রিপোল চাবো। কারণ আমরা জানি করিমগঞ্জে হয়তো কোনো প্রশাসন যন্ত্রকে কাটিয়ে ফেয়ার ইলেকশন হয় না। যদি এরকম হয় তাহলে আমরা রিপোল চাবো। আর কারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, তাদের আস্থা ছিল যে কংগ্রেস প্রার্থী জিতবে। যদি দেখা যায় এরকম এই যে অসঙ্গতির কারণে যদি প্রার্থী হারানো হয়, তাহলে আমাদের ভোটারদেরকে, আমরা যারা ভোট দিয়েছি, যারা জনসাধারণ ভোট, এদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা সঠিক জাস্টিস পাবেন। হয়তো আমরা ক্যান্ডিডেট দুটা আমাদের সামনে দেখিয়েছেন, একজন ইলেকশন কমিশনকে দিয়েছেন আর একটা রিটার্নিং অফিসারকে দিয়েছেন। এখন দেখবো তার কী ব্যবস্থা নেই। আমরা করিমগঞ্জ হাইলাকান্দি সার্টিফাইড অফিসিয়াল সার্টিফাইড কপিটা পেয়েছি, করিমগঞ্জের অফিসিয়াল সার্টিফিকেটটা আগামীকালকে পেয়ে যাব, যেহেতু আজকের রবিবার, কালকে শনিবার বন্ধ ছিল। আর ডিসিও
উনি বাইরে ছিলেন, আউট অফ স্টেট ছিলেন। এর জন্য অতি সত্বর যাতে আমরা এই অফিসিয়াল সার্টিফাইড কপি পাওয়ার পরে, আমরা এখনও নন অফিসিয়াল সার্টিফাইড কপি আছে, ওটার উপরে আমরা কম্পেয়ার করে দেখেছি যে ওটার তিনটার মধ্যে মিল নাই। তিনটার মধ্যে যদি মিল নাই, কী কারণে মিল না থাকতে পারে, এবং এরকম যদি ইচ্ছাকৃত এরকম করা হয় তাহলে লিগেলি আমরা যাব, আর লিগেলি গেলে আমরা জাস্টিস পাবো। এইটা এবং এই 3011টা আমি ওই দিন রাত্রে আমার হিসাব করে আমি পেয়েছিলাম, যেহেতু আমি অথেন্টিসিটিতে জারি করতে পারি, যার জন্য আমি একটু অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করে ইন দ্য মিন টাইম নন অফিসিয়াল হাইলাকান্দির অফিসিয়ালি পাওয়া গেছে, করিমুড়া নন অফিসিয়াল আমি পাইছি, সার্টিফাইড কপিটা আগামীকালকে পাওয়া। ইন দ্য মিন টাইম আমার লিগেল টিম যেটা গভর্নমেন্টে আছে, অলরেডি লিগেল টিমের কাছে আমি এটা পাঠাই দিয়েছি, তারা একটা স্টাডি করতেছে। সুপ্রিম কোর্টের সঙ্গে আলাপ করেছি, এআইসির সঙ্গে আলাপ হয়েছে, জিতেন্দ্র সিংহের সঙ্গে আলাপ হয়েছে, সাথেবাবুর সঙ্গে আলাপ হয়েছে, ভূপেন বগার সঙ্গে আমার আলাপ হয়েছে, এবং সবাই বলেছে যে লিগেল টিমে একটা সিদ্ধান্ত নেওয়া, আপনি সার্টিফাইড ওটা বাইক করে নেন, বাইক করে এটা আপনাদের কী সিদ্ধান্ত নেওয়া লাগে লিগেল কমিটির উপরে ডিপেন্ড করে কী রিকমেন্ড করে আমরা এটাকে করব। এখন আজকে আমি রিটার্নিং অফিসার করিমগঞ্জ এবং ইলেকশন কমিশনটাকে কপি দেওয়া হয়েছে, আজকেই আমি মেইলে সাবমিট করে দিয়েছি, অলরেডি ফাইল করেছি মেইলে, এই যে আমাদের অবজেকশন যেটা, এবং আমি কী চাইছি রিপোলিংটা চাইছি, কাউন্টিং না। এন্টায়ার সিস্টেমটা যেটা হয়েছে আনফেয়ার হয়েছে, যদি এটা হয়ে থাকে তাহলে বোঝা গেল ফেয়ারনেস আসে নাই। মানুষের ম্যান্ডেট যেটা মানুষের চায় ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হইতে লাগে, একটা ডাউট ক্রিয়েট হয়েছে। ডাউটটা ঠিক হইতে পারে, নাও হইতে পারে, সব কিছু আমার মনে হয় কোর্টের মাধ্যমে এটাকে যদি ওনারা ইনকোয়ারি করে, ভেরি গুড, ইনকোয়ারি করো। যদি ইনকোয়ারি করে দেখা যায় কোনো কিছু পাওয়া যায় তো দে উইল ডিল অ্যাকর্ডিংলি, আমরা সেই হিসাবে এটা কী রেসপন্স করার আমরা করবো। কিন্তু আমরা কোর্টের জন্য কেসের জন্য আমরা রেডি হইতেছি, আমাদের লিগেল টিম বহুত দিল্লি এজ ওয়েল এজ গৌহাটি তারা এটা নিয়ে আলোচনা করতেছে। গতিকে যত তাড়াতাড়ি পাওয়া যায় আমি এটা একটা দিতেছি। এই বার্তাটা আমি আপনাদের মাধ্যমে আমাদের জনগণকে ভোটারদের আমি এটা দিতে চাই, কারণ আমাদের মধ্যে একটা বিরাট ইয়ে হয়ে গেছে, কারচুপি হয়ে গেছে, এই হয়ে গিয়েছে। এখন আমি কোনো কমেন্ট করতে পারতেছি না, কারণ কাউন্টিংয়ের সময় আমি নিজেই ছিলাম, প্রসেসটার মধ্যে আমি কোনো দেখি নাই। কিন্তু রিটার্নিং অফিসার যে অ্যাসিস্ট্যান্ট এআরও যে এটা টেবুলেশন শিট যেগুলো আছে, এইগুলো যদি কিছু হয়ে থাকে এইটা সার্টিফাইড করে এবং আমরা এটা দেখার পরে এই জিনিসটা বাইরে হবে। আসলে যদি এই ধরনের কিছু থাকে তা আমি আমাদের ভোটারদের আমি আশ্বাস করতে চাই, সম্পূর্ণভাবে আমাদের উপরে তারা বিশ্বাস রাখো, যা কিছু করণীয় আছে আমরা কোনো সময় কোনো ধরনের আমরা পিছপা হবো না, আমরা সেটা কিন্তু করব। আমার সঙ্গে আমাদের এক্স ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর সাহেব, উনি আমার সঙ্গে এসেছেন, উনি অবজারভার ছিল এখানে মধ্যে আমাদের এই সমষ্টির দেশের হাইলাকান্দির দায়িত্ব ছিল। উনিও কিছু বলবে, আমাদের প্রেসিডেন্ট রজত চক্রবর্তী উনিও আসেন, উনিও পরে বা প্রয়োজন হলে উনি পরে বলবে। আজকে আমি ক্যান্ডিডেট হিসাবে আমার ভোটার থেকে আজকে আপনাদের আমি জানি কারণে আপনাদের আমার সাংবাদিক বন্ধুদের আবার আমি গতকালকেও বলেছিলাম, আজকে আবার সাংবাদিক বন্ধুদের ডাকা হলো বিশেষ কোনো পরিস্থিতির মাধ্যমে। কারণ কাউন্টিংয়ের সময় একটা অ্যানোমালি দেখা গিয়েছিল, সেটা আমি ওই দিন রাখতেও এটা ধরা পড়েছিল আমার কাছে। কিন্তু আমি যত সময় সার্টেইন হই না, এই জন্য আমি এটা আমি প্লেসের মধ্যে বলিও না। সার্টিফাইড কপিটাকে আমি অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করার পরে সার্টিফাইড কপি একটা যে পাওয়া গেছে হাইলাকান্দিটা, এবং এইটা নন অফিসিয়ালি পাওয়া গেছে, অফিসিয়াল সার্টিফিকেট এখনো পাওয়া যায় না, যার জন্য আমি অপেক্ষা করতেছি। ওইটা পাওয়ার পরে দেখা গেছে যে এখন যেটা পাইছি আমাদের হাতে, এইটার মধ্যে দেখা যায় যে টোটাল যেটা নাম্বার অফ কাস্টিং, টোটাল নাম্বার অফ কাস্টিং হইল 4 থেকে যেটা বলা হয়েছিল যে 11,36,538, এটা হলো এক্সক্লুডিং পোস্টাল ব্যালট। আর পোস্টাল ব্যালটটা সবসময় হয় কি, ওটা ওই কাস্টিংয়ের সময় থাকে না। পোস্টাল ব্যালটটা অন দ্য ডে অফ দ্য কাউন্টিং 8টা পর্যন্ত, অর্থাৎ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কাউন্টিং, তখন পর্যন্ত পোস্টাল ব্যালট যদি আসে এটাকে কাউন্ট করা হয়। এইটাকে কাউন্ট করলে টোটাল পোস্টাল ইয়েটা ছিল 7,258 পোস্টাল ব্যালট। এইটাকে অ্যাড যদি করা হয় তাহলে 11,43,796 এটার মধ্যে টোটালটা আসে, কাস্টিংয়ের মধ্যে আসে। তো এইটার মধ্যে আবার এই কাস্টিং যেটা পোস্টাল ব্যালটের মধ্যে আবার ছিল
725 রিজেক্টেড ছিল, 89 ছিল, 9টার মধ্যে ছিল। এইগুলোকে যদি আমরা মাইনাস করি তাহলে মাইনাস করলে দেখা যায় একমাত্র 6444 পোস্টাল ভ্যালিড বলে, 6444। এইটাকে যদি আমরা করি তাহলে আমাদের কাছে আসে টোটাল 11,43,796। কিন্তু দেখা গেছে যে কাউন্টিং যখন হইল, কাউন্টিং করা হয়েছে 11,47,607, অর্থাৎ 11,47,607। thereby দেখা যাইতেছে 3,811 ভোটটা কাউন্টিং বেশি হয়েছে। এইখানে হইল হোল খবর। কালকে নিউজে এসেছে, কোনো একটা চ্যানেলে শুনেছি আমি, 11,000 বলেছেন, ওনারা ভুল বলছে। 11,000 পোস্টাল বাদ দিয়েছিল, পোস্টবার লাগাইলে ডিফারেন্সটা হয় 3,811। এখন যতই হোক, একটাই হোক, দুটাই হোক, 100টা হোক, 1 লাখ হোক, যেটা চেয়েছে আমি জাস্ট একটু বল কী ফ্যাক্ট আমরা দিয়েছি, আমরা কী চাই। প্রথম আমরা দিছি আমরা রিপোর্টটা চাই, 1 নম্বর। 2 নম্বর আমরা বলছি ওনাকে যেটা উইনিং সার্টিফিকেট দেওয়া হয়েছে এটাকে ক্যান্সেল করা লাগে, বাতিল করতে লাগে, এবং এন্টায়ার ইলেকশনটাকে সেটিসাইড করতে লাগে, বাতিল করিয়ে নতুন ইলেকশন করতে লাগে। ইন দ্য মিন টাইম যত সময় সিদ্ধান্ত দেওয়া না হয়, উনি যাতে এজ এমপি এই সার্টিফিকেট বলে যাতে কোনো ধরনের কাজ না করে, সেই জন্য একটা ডাইরেকশন যাতে দেওয়া হয়। এই জিনিসটাও আমরা আমাদের একটা বলতে পারি। 3টা ফ্যাক্ট, একটা হলো রিপোর্ট, একটা হলো সার্টিফিকেট ক্যান্সেল, আর এটা না সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত উনি এমপি হিসাবে যেগুলো ফেসিলিটি বা যেগুলো করতে লাগে এইগুলো থেকে যাতে উনি ওনাকে যাতে বাড়ানো করা হয়।